ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাবো পোড়া মশলা দিয়ে মটন। চলুন তাহলে শুরু করা যাক। আজ পোড়া মশলা মটন বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চির মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর 5-6 দানা রসুন। এইগুলো আমি ভালো করে আগুনে পুড়িয়ে নেব। এগুলো আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, লঙ্কাটা চাইলে আপনারা আপনাদের প্রয়োজন মতো আর একটু বেশি বাড়িয়ে নিতে পারেন, তবে এটা কাঁচা লঙ্কা পুড়িয়েই করার চেষ্টা করবেন, তাতে খেতে খুব ভালো হয়। আদা, পেঁয়াজ, রসুন সব পোড়ানো হয়ে গেছে। আর ধনে পাতার যে ডান্ডিগুলো রয়েছে, মানে নিচের শিকড়গুলো, এগুলো একটু পুড়িয়ে নেব। ধনিয়ার যে শিকড়গুলো ছিল সেগুলোও পোড়ানো হয়ে গেছে। এগুলোর মধ্যে আমি জল ঢেলে ভালো করে পরিষ্কার করে এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব মশলাটা পেষার জন্যে। সব ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এইগুলোকে আমি এবার মিক্সার গ্রাইন্ডারের ভিতরেতে দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা ধনে পাতার যে এই শিকড়টা থাকে, যদি আরও একটু থাকে আর একটু দিতে পারেন, কারণ আমার কাছে খুব একটা বেশি ছিল না বলে এইটুকুই আমি দিয়েছি। আর রান্নাও তো খুব একটা বেশি মাংসের না, মাত্র 300 গ্রাম মাংসের, তো আমি এই জন্য দিয়ে এটা এবারে পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলার পেস্ট বানানো হয়ে গেছে, একটা মোলায়েম খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। 300 গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি মটনের টুকরো। এটা আমি একটু ভালো করে ম্যারিনেশন করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্ট করে রাখা মশলাটা রয়েছে, ওটার থেকে অল্প পরিমাণ দিয়ে আমি এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, ওই 1/2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি মশলার পেস্ট, মোটামুটি ওই 2 চামচের মতো মশলার পেস্ট দিয়ে দিয়েছি, 2 চা চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ওই মিনিট 5-7 রেখে দেবো ম্যারিনেশন করে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে মিনিট 10 রেখে ওটা আমি সিদ্ধ করে নেব আগে। এটা প্রায় মাখানো হয়ে গেছে। মিনিট 7 পর আমি এই মটনের টুকরোগুলো একটু প্রেসার কুকারেতে 2টো সিটি মেরে নিচ্ছি, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তারপরে এটা আমি কষবো, খেতে কিন্তু খুব ভালোই হয় এটা। এর মধ্যে আমি 150 ml মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি 2টোর বেশি কিন্তু সিটি দেব না, 2টো সিটি দিয়ে আমি একটু স্টিমের মধ্যে রেখে দেবো ওটা, তাহলেই মোটামুটি পুরো সিদ্ধ হয়ে যাবে। মটনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, ওই 1/2 টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এটা কিন্তু অপশনাল, আপনারা আলু দিতেও পারেন, নাও পারেন। তো আমার আলু খেতে মাংসের মধ্যে খুব ভালো লাগে, তাই আমি 2টো আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এটা ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচেতে, যাতে মোটামুটি এতেই 50% সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আবারও বলছি, আলু দেওয়াটা কিন্তু অপশনাল। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, মানে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো আর একটা এলাচকে ফাটিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে আমি স্লাইস করে নিয়েছি যাতে ফেটে চোখের মধ্যে না পড়ে বীজগুলো। আর আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচেই ভাজবো, কারণ তেজ আঁচেতে এটা পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো এর মধ্যে আমি যে পোড়া মশলা বাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। মিনিট 4-5 লাগবে, একটু মিডিয়াম আঁচে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে নুন, ওই 1/2 টিস্পুনের মতো আরও নুন দিয়ে দিচ্ছি। পরে আমি নুনটা আবার অ্যাডজাস্ট করে নেব, কারণ আগেও মটনের ভিতরেতে অল্প পরিমাণে নুন দেওয়া আছে। তো এটা নুনটা দেওয়ার ফলে কি হলো, মশলাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কড়ার মধ্যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে আর অল্প পরিমাণে হলুদও দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মশলাটা আরও কষিয়ে নিচ্ছি মিনিট 4-5। কম আঁচেই কষবো এটা মশলাটাকে। মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা যে আলুগুলো ছিল, আলুর টুকরোগুলোকে দিয়ে আমি আরও মিনিট 5-7 কষে নেব, যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর আলুগুলো আরও একটু সিদ্ধ হয়ে যায়। ভালো করে মশলাটার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ওই 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটনের টুকরোগুলো। গ্যাসটা আমি এখন একদম কম করে দিয়েছি, কারণ নিচের থেকে এবারে ধরে যাচ্ছে, কারণ অনেকক্ষণ মশলাটা কষা হয়ে গেছে। মটনের টুকরোগুলোকে দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নেব মিনিট 4-5, কারণ মটনটা তো ম্যাক্সিমাম ওই 80% মতো সিদ্ধ হয়েই গেছে। তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নেবার পরেতে আমি মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার জল দিয়ে দেবো খানিকটা। ভালো করে মশলাগুলোকে কষাচ্ছি আমি, আলু, মাংস আর মশলাটা ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। গরম জল আমার কলা ছিল না বলে এর মধ্যে ঠান্ডা জলই দিচ্ছি। গরম জল থাকলে গরম জলটা দিয়ে দেবেন। ভালো করে এটা আমি ফুটিয়ে নেব এবারে। যতক্ষণ না ফুটছে আমি ওয়েট করছি। মোটামুটি ওই মিনিট 4-5 মধ্যেই এটা ফুটে গ্রেভি ঘন ঘন হয়ে যাবে। ফুটে গেছে গ্রেভিটা, অনেকটা ঘন ঘনও হয়ে গেছে। যতটা আপনারা ঝোল খাবেন তেমন রাখবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ হালকা একটা স্মোকি ফ্লেভারও আছে। আর নুনটা একটু চেক করে নেবেন এই সময়েতে। আমি কিন্তু গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। পোড়া মশলা মটন একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। পোড়া মশলা মটন একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।